আসসালামু আলাইকুম। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা বিষয় বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে জানি না ভাগ্যে কি আছে আমাদের বদলি প্রত্যাশীদের। আমি আজকে কিছুক্ষণ আগে মাদ্রাসা অধিদপ্তরের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, যিনি মহাপরিচালকের পরেই, আমার না বলি, আমি কথা বলে যেহেতু উনি আমাকে যে কথাগুলো বললো, এতে স্পষ্ট বোঝা গেল যে আমাদের বদলি অনেক দূরে, অনেক দূরে। ওনার কথা হচ্ছে যে এটা কেবল আমাদের মাথায় আসছে, এখনো কিছুই হয়নি। আমরা এটা নিয়ে কথা বলবো, ডিসকাস করব, অনেক দেরি, বদলি অনেক দূরের কথা। আমি যখন বলি, ওনাকে প্রশ্ন করেছিলাম যে স্যার, আমার একটা নীতিমালা হয়েছে। উনি তখন এটুকুই বলল যে নীতিমালা হইলেই সব কিছু হয়ে যায় না। উনি খুব ভালো মানুষ, যেটা বুঝলাম, আমি অনেক সুন্দর করে কথা বলছেন আমার সঙ্গে, প্রায় 5 মিনিট কথা বলছেন আমার সঙ্গে। কিন্তু উনি যেটা বললেন যে এখনো কিছুই হয়নি, এটা শুধু মাদ্রাসা অধিদপ্তর বা মাদ্রাসা কারিগরি বিভাগ জড়িত না, এখানে অনেকেই জড়িত। এখানে একনেকে বিল পাস করতে হবে, টাকা পয়সার ব্যাপার, একটা সফটওয়্যার তৈরি করতে হলে অনেক টাকার দরকার, অনেক কিছু হিসাব কিতাব, এটা এত সহজেই হবে না। উনি তখন আমাকে ফাইনালি জিজ্ঞেস করলেন যে আপনার চাকরির বয়স কতদিন আছে আরও। আমি তখন বললাম, স্যার আমার বয়স কেবল 32 বছর, আমি চাকরির আমার 5 বছর হচ্ছে। তখন উনি বলল যে আপনি বদলি পাবেন, আপনার জীবনে বদলি পাবেন, আপনার অনেক সময় আছে, কিন্তু যেভাবে চাচ্ছেন এভাবে এত তাড়াতাড়ি হবে না। এখন বাকিটা আমাদের সারোয়ার স্যার আছেন, বাকিরা আছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি সাহস করে আজকে ফোন দিয়েছি, এর আগে অনেকবার ফোন দিছি, কিন্তু কথাগুলো শোনার পরে খুব বেশি কষ্ট পাইছি যে না, এখন আমার নাকি কিছুই হয়নি। যাক, এখন বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।